নেতাজি টার্ম এন্ড এক্সামিনেশন 2023 অর্থাৎ 2023-এর প্রথমের দিকে বা 22-এর শেষের দিকে যারা এডমিশন হয়েছে তাদের মধ্যে অনেক কনফিউশন দেখা দিচ্ছে এবং তারা প্রত্যেকেই অনেক কোশ্চেন করছে। যেমন সবার প্রথম যে কোশ্চেন সেটি হলো, আমাদের সেশন ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত আমাদের পরীক্ষা হয়েছে কি না সেটি অনেকেই জানে না, বা আমাদের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট আমাদের সাবমিট হয়েছে কি না সেই বিষয়টিও আমাদের জানা নেই। এবং যেহেতু এখন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ দিচ্ছে, এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি কাদের জন্য, কারা এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করবে। এর সঙ্গে সঙ্গে আরও একটি কোশ্চেন আসে, যদি অ্যাসাইনমেন্ট সাবমিশন না হয়ে থাকে তাহলে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কেমন করে দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই কোশ্চেন করে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি এর গুরুত্ব কতটা। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে বলবো, 2023-এর প্রথমে বা 2022-এর শেষে যারা এডমিশন হয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে পিজি কোর্সের মধ্যে, তাদের যে পরীক্ষা বা টার্ম এন্ড এক্সামিনেশন সেই এক্সামিনেশন এখন পর্যন্ত নেওয়া হয়নি। কেন? ডিউ টু এই যে ওয়েদার কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে আমাদের ভোট চলছে, সেই কারণে কিন্তু আমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা পিছিয়ে গেছে বা অনেকটাই পিছিয়ে গেছে, এবং যার কারণে আমাদের অ্যাসাইনমেন্টও কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়নি। তো এইখানে আরেকটি কোশ্চেন সবাই করে, আমি এই কথাটি বলতে ভুলে গেছি যে আমাদের অ্যাসাইনমেন্ট এইবার অনলাইনে হবে নাকি অফলাইনে। তো এইখানে বলবো আমাদের অ্যাসাইনমেন্ট অনলাইনের মাধ্যমেই হবে, এমসিকিউ কোশ্চেনের মাধ্যমেই আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে। এবং আমাদের যে এই যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি এখন দিচ্ছে, এই স্লিপের নিচে দেখবে তোমরা কিন্তু কোনো রকমের কোনো অ্যাসাইনমেন্ট দাওনি, সেই জন্য এইখানে কিন্তু এখন পর্যন্ত তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে তথ্য সেই তথ্য উল্লেখ করা নেই, এইখানে নীল রয়েছে। এই যে বিষয়টি, এই বিষয়টি অবশ্যই তোমরা দেখবে। এবং অবশ্যই যারা যারা 2023-এ এডমিশন হয়েছে, 2022-এর শেষে এডমিশন হয়েছে, তারা প্রত্যেকেই জেনে রাখো যে তোমাদের যে ফাইনাল এক্সাম সেই ফাইনাল এক্সাম বা টার্ম এন্ড এক্সামিনেশন এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। তবে আশা করা যাচ্ছে জুন মাসের শেষের দিকে, অর্থাৎ এখন মে মাস এবং জুন মাসের যেহেতু 4 তারিখেই ভোট গণনা বা রেজাল্ট, এবং এই 4 তারিখের পরেই অর্থাৎ জুন মাসের মিডিলের দিকে অথবা শেষের দিকে নতুন নোটিফিকেশান আসতে চলেছে, যেই নোটিফিকেশনের মাধ্যমে আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে বলা হবে বা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বলা হবে অনলাইনে অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এবং আগে যেমন হতো যে অ্যাসাইনমেন্ট সাবমিশন করার পর বা অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর অনেকটা টাইম নিত, নেওয়ার পরে আমাদের টার্ম এন্ড এক্সামিনেশন হতো, এখন কিন্তু সেই রকম প্রসেসার নেই বা থাকলো না। এখন শুধুমাত্র যখনই আমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যাবে, অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে টার্ম এন্ড এক্সামিনেশন সেই টার্ম এন্ড এক্সামিনেশন নিয়ে নেওয়া হবে। এবং অবশ্যই এইখানে অনেকেই কোশ্চেন করে যে এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি দিচ্ছে এটি কি গুরুত্বপূর্ণ? তো অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সার্টিফিকেট। এর যে নোটিফিকেশন বের হয়েছে সেইখানে আলাদাভাবে কিন্তু মেনশন করে দেওয়া ছিল যে এই যে হার্ড কপিটি, এই হার্ড কপিটিকে প্রিজার্ভ করে রাখতে হবে, কারণ এই হার্ড কপিটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কলেজ বা সেন্টার থেকে কোনো রকমের কোনো হার্ড কপি দেওয়া হবে না, সেই জন্য এই কপিটিকে অবশ্যই তোমরা খুব যত্ন সহকারে রেখে দেবে। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা যারা পিজি এডমিশন হয়েছো তাদের যে কোশ্চেনগুলো ছিল, আশা করি সেই কোশ্চেনের উত্তর তোমরা পেয়ে গেছো। যদি পেয়ে থাকো বা যদি আরও তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেন আমাদের করে জানাতে পারো, আমরা অবশ্যই তোমাদের সেই প্রশ্নের অ্যান্সার দিয়ে দেওয়ার 100% চেষ্টা করব। দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।